সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। গ্রেপ্তার সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। গত শুক্রবার জেলিয়াখালীতে যেভাবে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর আজ কলকাতার ফ্ল্যাট থেকে আটক করে তাকে সকালে নিয়ে যাওয়া হয় বাঁশদ্রোণী থানা। তারপর 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের পর নিরাপদ সর্দারকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, আজ সকালে যখন নিরাপদ সর্দারকে নিয়ে আসা হয়েছিল বাঁশদ্রোণী থানায়, তার স্ত্রী অভিযোগ করেছিলেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তার স্বামীকে। কোন কোন অভিযোগের প্রেক্ষিতে আজ গ্রেফতার করা হলো নিরাপদ সর্দারকে? দেখো, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে বসিরহাটে নিয়ে আসা হয়েছে। তবে তুমি জানো যে আজকে সকালবেলা ওনাকে বাঁশদ্রোণী থানায় প্রথমে ডাকা হয় এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে যে বিষয়টা জানা যায় যে শিবু হাজরা তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয় যে গত শুক্রবার দিন এই সন্দেশখালী এলাকার জেলিয়াখালীতে সেখানে কিন্তু একাধিক জায়গায় অগ্নিসংযোগ ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে জেলিয়াখালী এলাকার এক বাসিন্দা তিনি অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ সর্দার প্রাক্তন সিপিএম বিধায়ক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং কাল তাকে আদালতে পেশ করা হবে। বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে কিন্তু ওনার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ একাধিক ধারায় মামলা হয়েছে। কাল ওনাকে আদালতে পেশ করবে পুলিশ এবং পরবর্তী পর্যায়ে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেই জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। অনুষ্কা, ধন্যবাদ পার্থপ্রতিম। অশান্তি ছড়ানো, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বিরুদ্ধে। আর তার স্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। অন্যায় করছে, অন্যায় হচ্ছে, অন্যায় প্রতিবাদ জানাই। অন্যায় হচ্ছে, চরম অন্যায়। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে। কোনো নোটিশ ছাড়াই, কোনো নোটিশ আমাদের হাতে দেয়নি এবং কোনো কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি। না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে এসছে। মিথ্যে মামলায় আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উনি সন্দেশখালীতে ছিলেন না, তা সত্ত্বেও ওনাকে মিথ্যে মামলাতে ফাঁসানো হয়েছে। আর যারা এতদিন অন্যায় করার পরেও সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না কেন? সন্দেশখালীর মানুষ জবাব চাইছে, আমিও ওনাদের সঙ্গে জবাব চাইছি। এখন লড়াই তো জারি থাকবে। বাঁশদ্রোণীর পুলিশ কিছু বলেননি, ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন, সন্দেশখালীতে থাকবেন, তারপরে আমরা বুঝে নেব।